আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মলি কিচেন। আজকে আমি আপনাদের সামনে অসম্ভব একটি মজাদার বেগুন ভর্তার রেসিপি নিয়ে আসছি। আমি দুটা মাঝারি সাইজের বেগুন নিয়ে গোল গোল করে সুন্দরভাবে কেটে নেব। সাইজগুলো একই করে কেটে নেব, যেন বেশি মোটা না চিকন হয়। করে কেটে নিয়ে ভর্তার জন্য প্রস্তুত করতে হবে। সুন্দর করে কাটলে দেখতে ভালো লাগবে, খেতেও মজাদার হবে। কেটে নিয়ে তাতে আমি পরিমাণ মতো হলুদ, লবণ আর মরিচের গুঁড়া দিয়ে হাতের সাহায্যে সুন্দর করে মেখে নেব। সব সাইডে ঘুরাই ঘুরাই সুন্দর করে মেখে নিয়ে কিছুক্ষণ রেখে দেব। তারপরে চুলাতে কড়াই দিয়ে এটা আমি সরিষার তেল দিয়ে ভাজি করতে হবে। সরিষার তেল দিয়ে ভাজি করলে অসম্ভব মজা লাগবে ভর্তাটা। কড়াইতে তেল গরম হয়ে গেছে। গরম হয়ে গেলে আমি কড়াইতে আগে থেকে কেটে রাখা বেগুনগুলো দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তাতে আমি 5-6 কোয়া রসুন দিয়েছি। রসুনগুলো বেগুনের সঙ্গে ভেজে নিতে হবে। সুন্দর করে ঘুরায়ে বেগুনগুলো আমি ভেজে নেব। আপনারা পোড়ানো সাহায্য ছাড়াই বেগুনগুলো এভাবে সুন্দর করে ভর্তা করতে পারবেন। এমন ভর্তা করলে ভীষণ মজা লাগবে। এমন সুন্দর করে ভেজে নিব। লাল লাল করে ভেজে আমি উঠায়ে নেব। উঠায়ে নিয়ে আমি কিছুক্ষণ বেগুনগুলো আমি ঠান্ডা করতে দেব। ঠান্ডা হয়ে গেলে বেগুনের চারিপাশে যে খোসা বা চলটা বলে সেটা আমি ধীরে ধীরে বেগুনের থেকে সেরাই নিতে হবে। সেরাই না নিলে বেগুনগুলা অমন ভালো হবে না। সুন্দর করে সেরাই নিয়ে বেগুনগুলা আমি হাতের সাহায্যে সুন্দর করে মাখায় রেখে আমি পাত্রে আগে থেকে ভেজে রাখা রসুনগুলো সুন্দর করে হাত দিয়ে আমি ম্যাশ করে নেব। ম্যাশ করে নিয়ে ম্যাশ করে নিয়ে আমি পরিমাণ মতো আগের থেকে পেঁয়াজ কুচি করে রাখছি। সেই পেঁয়াজ, শুকনো মরিচ ভাজা পেঁয়াজ দিয়ে সুন্দরভাবে মাখায় নিতে হবে। আর তার সাথে ধনেপাতা দিয়ে সুন্দরভাবে মাখায় নিয়ে এবার আমি পরিমাণ মতো একটু তেল দিয়ে তাতে বেগুনটা সুন্দরভাবে হাতের সাহায্যে মাখায় নিতে হবে। মাখায় নিয়ে এবার সুন্দরভাবে বেগুনটা ভর্তা হয়ে গেছে। এবার গরম ভাতের সঙ্গে বেগুন ভর্তাটা খেয়ে দেখবেন, অসাধারণ। আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমাকে সাপোর্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ বন্ধুরা। আবার অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে এভাবে আপনি পুরানো ঝামেলা ছাড়া বাসাতে ভর্তাটা করে দেখবেন, অসাধারণ মজা লাগবে।